গুড মর্নিং, সবাই কেমন আছেন? এখন ঘড়িতে বাজে 9:15। আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে মঙ্গলবার, উঠেছি অনেকক্ষণ আগেই। অনেক কাজ সারা হয়েছে। অনেক কাজ বলতে বাইরের কাজগুলো, প্রচুর গাছ আছে, গাছে জল দেওয়া, চারিদিক ধোয়া, বাসি কাজগুলো কিছুটা হয়েছে। এখন তো সারাদিনের কাজ আছেই। তো এবার চাও খেয়ে নিলাম, চা বিস্কুট খাওয়া হয়ে গেল। আমরা সকলে ভালো আছি। এবার কাজে মন দিয়ে দিই। কাজে সকাল থেকে উঠেই মন দিয়েছি। এবার রান্নাঘরের দিকে মন দিই, মানে পেট পুজোর দিকে মন দিই। তারপরে তো বাবা মার আছে, বাবা মার ঘরে যাব। সংসারের কাজ চোখ বন্ধ করে থাকলে কিছু নেই, চোখ তাকালেই প্রচুর কাজ যদি মনে করি। তো সেটা আমি মনে করি, কাজ করি রেগুলার। এখন বাড়ির লোকেরা সবাই, সদস্যরা সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি, কারণ এখন দোকানটা তো নেই। দোকানটা হোক, তারপরে তো একটা ব্যস্ততা থাকবেই। আর ডাকিও নি, এবার ডাকবো এক এক করে। আর আমি না ডাকলেও আস্তে আস্তে উঠে পড়বে নিজেরাই। তো চলো আমার সঙ্গে সারাদিন থাকো, আশা করবো ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এনার্জি পাবো, আর কিছুই না। আমি এগোতে পারলে, দেখো কাজ করতে এসেছি, সেখানে যদি এগোতে না পারি, নিশ্চয়ই কাউরির, আমার কেন কাউরির ভালো লাগবে না। আর ইউটিউবে বন্ধুরাই সব, বাবা মা তো সকলের ভরসা, সকলের জন্য, কিন্তু ইউটিউবে বন্ধুরাই সব। তারা পাশে না থাকলে কোনোভাবেই এগোনো যাবে না। তো যাই হোক, জানি না কবে এগোতে পারবো প্রপারলি, চেষ্টা তো করছি। আর রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কেন একই কাজ একই জিনিস কি দেখাবো। তবু ডেইলি ব্লগ যখন, তাই তো সবাই শেয়ার করে। মধ্যে মধ্যে বোরিং লাগে নিজেরই, যে একই রান্নাঘর, একই, মানে রান্নাঘরে একই বলে লাভ নেই, রেগুলার তার বাড়ি চেঞ্জ করা যায় না, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে একই, আমরা তো বিরাট হাইফাই লেভেলের নয় যে আজ বিরিয়ানি খাবো, কাল ওই খাবো, তাই খাবো, তোমাদের রেঁধে রেঁধে দেখাবো না। আমরা অতিরিক্ত সাধারণ, আর তার থেকেও সাধারণভাবে থাকতে ভালোবাসি। একদম নর্মাল 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 খাবার দাবার, নর্মাল লাইফস্টাইল। বিরাট কিচ্ছু করতেও হাইফাই ব্যাপার নেই। আর কথাবার্তাও নর্মাল, পুরোটাই নর্মাল, একদম সাধারণ। সুতরাং সেখানে ভিউজ কেন হচ্ছে না কে জানে। যাই হোক বন্ধুরা, পাশে থেকো, প্রথমেই বললাম। তো চলো এখন আর বসে না থেকে, 9:15 বাজতে চললো, 9টা বাজতে, হ্যাঁ ও ভুল বলেছিলাম, 9টা বাজতে 10। চলো ঢুকে যাই, ওরা ওঠার আগে টিফিনটা করে নিই। আর তারপরে দেখি শীতকাল তো পড়ে গেছে, আর এত আগে ভাত রেঁধে রাখলে না সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো একটু রুটিনটা চেঞ্জ করার ইচ্ছা আছে, যে সব কাজ ছেড়ে নেবো টিফিন করেই, বা চান করে, কারণ 3:30 চান করলে মাথা ভিজে থাকছে, কান ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। ইচ্ছা আছে, মেশিন চালাইনি এখনও, মেশিনে সাবান দিয়ে চাপা দিয়ে রেখেছি। ওরা উঠুক, একবারে বাসি জামা কাপড়গুলো ছাড়লে আমিও ছাড়বো, মানে আমিও স্নান করে সব ওই একবারে কাচা হবে, সেই জন্যই মেশিনটা রেখে দিয়েছি। সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এসেছি। এবার ঢুকি, টিফিন করি, তারপরে রান্না কীভাবে গুছিয়ে নিই। সবজি কিছুই নেই, একটা অর্ধেক বাঁধাকপি আছে, একটা বড় টমেটো আছে, কাঁচা লঙ্কা, একটা মূলো, আদা, আর একটু ফুলকপি, ব্যাস এই আছে। দেখি আনিয়ে রাখবো সব বাজার। আর মাছ দাদাজির সামনে পাই, মাছ নিয়ে নেবো, কারণ গতকাল একটা নেমন্তন্ন ছিল, সেখানে না এত বেশি আইটেম, মানে পুজোর বাড়ি নেমন্তন্ন, জন্মদিন ছিল কিন্তু পুজোর বাড়ি নেমন্তন্ন। তো পুজোর ভোগ বলে বুঝতেই পারছো, দিনে ভাত, 2 রকম ডাল, একটা তেতো দিয়ে মুগের ডাল, একটা এমনি নর্মাল মুগের ডাল, মানে ভাজা মুগের ডাল যেরকম করে, তারপরে 1000 একটা সবজি, বাপরে বাপ, 2 বেলা প্রচুর। ওই সবজি খেতে খেতেই আমাদের পেট ভরে গেছে। তারপরে বিকেলবেলাও, রাত্রিবেলাও খাবারও। এই পাশে বাড়ি ক্যাচক্যাচা নিয়ে রেগুলার ওই ভদ্রমহিলা করেন। ওনার ছেলে মেয়ে নেই তো, এনারও নেই, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে স্বভাব। এটা তোমাদের বলি না, আমার এই পরিবেশটা এমনি সব ভালো, কিন্তু এই 3 ঘর, মানে এই একটা এদিকে,
যেদিকে আমি হাত দেখাচ্ছি এই পূর্ব দিকে, এইদিকে একটা মাওরা মানে হিন্দুস্তানি, আর এইদিকে একটা, এরা অনেকটা চেপে গেছে, কিন্তু শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওই কাজের একটা দিনও কাজের মেয়ে ছুটি নেয় না। আমাদের দেখো 3 দিন আসেনি, গতকাল সকালবেলা এসে করে দিয়ে গেছে, যেহেতু থাকবো না। আবার বলেছে, আমি বললাম জ্বর সারলে এসো, বললো না মধ্যেখানে আবার ছুটি নেবো ভাবো। আর ওদের একটা দিনও বছরে ছুটি নেই। তার মধ্যে ওই ভদ্রমহিলা একভাবে ক্যাচ 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 করেই যাবে। বাবা ভিডিও করবো কি, পাশাপাশি এত গায়ে গায়ে বাড়ি থাকলে না বড্ড অসুবিধা। ওই মাঠে ঘাটে যে বাড়িগুলো হয় না, এখানে একটা বাড়ি, 1 মাইল দূরে একটা বাড়ি, ওইরকমই ভালো এখন দেখছি ভিডিও করার জন্য উপযুক্ত জায়গা। তো যাই হোক, যার যেখানে যেরকম মানিয়ে তো নিতেই হবে। তো চলো, ও ভেতর যাক, পোষায় না আমার এগুলো। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে আবার কী টিফিন করি দেখি। গতকাল তো রান্না ছিল না, পরশু দিনের একটু একটু করে না সব তরকারি, বললাম না আমাদের 3টে প্রাণীর খাওয়া দাওয়া বড় কম, আমরা পারি না। আর গতকাল এত সবজি খেয়েছি ওখানে, সব রকম। ছেলে বলে 1 সপ্তাহ কোনো সবজি করবে না, শুধু আলু সেদ্ধ ভাত খাবো, কারণ সব রকম যত পৃথিবীর সবজি আছে সব ওরা করে ফেলেছে দুবেলা। সত্যি গো, ভাত রাত্রে খিচুড়ি, আমরা খুব একটা খিচুড়ি পছন্দ করি না। এখন আমার এখানে না চারিদিকে ভোগ টোগ হয়, ভোগে তো খিচুড়িই দেবে স্বাভাবিক। রাত্রে খিচুড়ি হয়েছে, বাঁধাকপি হয়েছে, আলুর দম হয়েছে, একটা লাবড়া ছিল সেটা, চাটনি, পায়েস রাত্রে, আর পাঁপড় ভাজা। দিনে হয়েছে ভাত, মুগের ডাল একটা তেতো দিয়ে, আর একটা ভাজা মুগের ডালের মধ্যে আদা ফোড়ন টোড়ন দিয়ে যেটা করে, বেশ ভালো খেতে হয়েছে। সব রান্নাই ভালো হয়েছে, সেটাকে ওরা ঝাল ডাল বলছে, আমরা তো বুঝিনি। আর পরিবেশনেও একটু অসুবিধা ছিল, লোক কম তো, মানে ওদের ওখানে ঠিক সিস্টেমেটিক পরিবেশনটা করতে পারেনি। সব শেষে বলছে ডাল মাকি আছে, সব খাওয়া শেষ। কত আইটেম যে করেছে, ঢেঁড়স আলু ভাজা, ওই ঝাল ডাল, তেঁতোর ডাল, তারপরে কি পনির, লাবড়া, কচু শাক, লাল শাক, আর একটা কী ছিল ভাই, আর একটা কী ছিল জানা, কচু শাক বলেছি, হ্যাঁ। এই এত আইটেম, তার মধ্যে চাটনি, পায়েস, এটা ছিল। এত আইটেম কি খাই বসে বসে, আর একটা কী ছিল মনে করতে পারছি না, কেন এত তো জন্য ভাত খাবো কি, তরকারির পর তরকারি দিয়ে যাচ্ছে। ছেলে আর ছেলের বাবা হলে 1 সপ্তাহ একদম কোনো যেন তরকারি না দেখি, শুধু সেদ্ধ ভাত খাবো। হাসি হবে, খেতে বসে বলছে, মা তুমি কিন্তু বাড়িতে 1 সপ্তাহ তরকারি রাঁধবে না? ও বলছে একদম না, কিচ্ছু আনবো না, শুধু আলু এনে দেবো। সত্যি মানে বোরিং হয়ে গেছি খেতে খেতে, এইরকম কোনো দরকার নেই এভাবে করার। তার থেকে একটা ফ্রাইড রাইস করতো, আলুর দম করতো, আর পনির করতো, চাটনি পাপড় তো থাকেই, পায়েস, ওদের পায়েস করেছে, ঠিক আছে, সেসব ঠিক আছে। কিন্তু ফালতু এইরকম আইটেম করে মানুষকে ব্যস্ত করা, ওদেরও তো কাটনি হয়েছে, আইটেমের পয়টা কচু শাক, এই শাক, যেগুলো আমরা খাই না, কচু আনেই না, ঘাস ওগুলো বলে। যাই হোক, করেছে, বসেছি, খেতে তো হবেই, যা দিচ্ছে। কিন্তু ভাই এইরকম মানে ওদের চিন্তাভাবনাটা একটু চেঞ্জ মানে একটু হয়ে গেছে। সে একটা ভালো সুন্দর করে ফ্রাইড রাইস করতো, ভাত সুন্দর করে, রান্না বেশ ভালো হয়েছে সব কটা, কিন্তু ফ্রাইড রাইস করতো, কাশ্মীরি আলুর দম করতো, আর পনির যখন করেছে পনিরটা থাকতো, ওই ডাল হ্যাঁ ত্যাং গোষ্ঠীর পিন্টি ফালতু এইসব, মানে টোটালি কী বলবো, ছেঁড়া বেড়া খাবার, ছেঁড়া বেড়া প্রোগ্রামটা হয়েছে। রাত্রিরে তো আমরা 9টার মধ্যে পৌঁছে গেছি, এইটুকু খেয়ে যে যার ঘরে 10টার মধ্যে ঘরে ঢুকে এসেছি ভাই। আর আমরা যখন খেতে বসছি একদম ফাঁকা, কারণ তখন তো কেউ শুরু করেনি। ওপরে কীর্তন হচ্ছে, 1 ঝলক দেখে এলাম, ছেলের বাবা আর ওঠেনি, আমি আর ছেলে গিয়ে 1 ঝলক পুরো দর্শন করে এলাম ভাইয়ের ঘর,
বসে ব্যাস খেয়ে বাড়ি চলে এসেছি। বাবারে বাবা, আমরা পারবোই না আর এরমভাবে, হয় নাকি? বেকার আইটেম করেছে ভাই, এই আইটেমের কোনো মাথা বন্ধু হয় না, এই কনসেপ্টটাই গণ্ডগোলের হয়ে গেছে। তো চলো, যার ব্যাপার, খেয়ে চলে এসেছি, মিটে গেছে, সবটাই ভালো বলতে হয়। এমনি সব রান্নাবান্না ভালো, ব্যবহার ভালো, সবটাই তো ঠিক আছে, শুধু আইটেমের পর আইটেম যেটা একদমই পছন্দ হয়নি কাউরির। বললাম তো, সুন্দর ফ্রাইড রাইস হতো, কাশ্মীরি আলুর দম হতো, আর কাশ্মীরি আলুর দম করো, এমনি আলুর দম করো, যাই হোক বেশ সুন্দর একটা আলুর দম হতো, আর পনির, আর চাটনি, পাঁপড়, পায়েস, এই থাকতো, হয়ে যেত। দুবেলা মানুষ গুছিয়ে, আর একবেলা বলতো। এই দুবেলার এখনকার দিনে আর এসব কেউ মেনটেন করে না, এখনকার দিনে এসব চলে না। একটা যে কোনো একটা বেলাতে এরকম বলে খাইয়ে ওরাও ফ্রি থাকতো, যে আর বারবার যাওয়া আসা একই বাড়িতে এখনকার দিনে আর পোষায় না ভাই, নেমন্তন্ন করলে অর্ধেক কেউ আসেই না, পোষায় না এসব এখনকার দিনে। একটা বেলা বলতো, আর একটা বেলায় যে আইটেম বললাম এরকম সুন্দর আইটেম করতো, মিটে যেত ঝামেলা। কেউ কচু শাক, ঘেন শাক, ত্যান শাক, এত আইটেম, মোচা, ওই একটা বলতে ভুলে গেছি, সেটা মতন মোচা, ভাবো। যাক, হয়ে তো গেছে, ঠিক আছে, যার যেরকম চিন্তাভাবনা সে সেরকম করেছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু অত খাওয়া যায় না, বেকার ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে, অন্তত বেকার লেগেছে, ভালো লাগেনি। তো চলো এবার যাই। চিলারটা করে সকালবেলাতে মুছে নিই, শীতকাল তো, 3টের মধ্যে অন্ধকার হয়ে যায়, আর তখন ভালো লাগে না, আর কত দৌড়াবো বলো তো, সেই সকাল থেকে ওটা দৌড়াচ্ছি, এই জন্য একবারে মুছে নিই, বাজারে যখন আনবে তখন মুছিয়ে রাখবো, সকালবেলাগুলো মুছে কাজগুলো সেরে নিই। হয়ে গেল পরিষ্কার, রেখে দিই। আর সবজিও কিছু নেই, সুতরাং ফেলে রেখে লাভ নেই। আর আমি ফ্রিজ রেগুলার পরিষ্কার করে নিই, ওই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করে নিই। তাহলে কি দেখবে, রেগুলার যদি কাজ করি না আমরা, তাহলে দেখবে সংসারে একবারে একদম চাপ পড়ে না। ওই জন্য সমানে আমি অভ্যাস ছোটোর থেকে, একবারে যেদিন থেকে বিয়ে ঠাকুরে হয়েছে, এত বছর হয়ে গেল, ওইভাবেই আমি কাজ করি। কেন, আমাকেই যখন, আমার সংসারকে তো করার নেই আর, সুতরাং, আর ছেলের বিয়ে এখনো হয়নি, হবে, দিলে তো হবে, তারপরে দাঁড়াক, দোকানটা খুলুক, দাঁড়াক, তারপরে তো দেবো, ঘাড়ে চাপিয়ে দিলে তো আর এখনকার দিনে হয় না ভাই। এই যে শান্তির ঘুম ঘুমাচ্ছে, সেটা তো অশান্তিতে ভরে যাবে, তার থেকে ওই কথাও ভাববো না, কেন অশান্তি ভরবে, আমরাও তো এসেছি, আসবে, জীবনটা তৈরি তো করতে হবে, ভালো মন্দ মিশিয়েই জীবন, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে এখন একদম একা, সেই জন্য এইভাবে আমাকে চিন্তা ভাবনা করতে হয়। তারপরে যখন আসবেন মা লক্ষ্মী, তখন তাকেও এইভাবে সিস্টেম মতো শিখিয়ে দেবো, সেও চলবে। তো চলো তাড়াতাড়ি করে নিই, মাথাটা দেখা যাচ্ছে না। আমি বললাম না, আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, একটা স্ট্যান্ড কিনতে হবে, দেখি। দেখো, আয়না হলে বলতে তো লজ্জা করে না, বলবে কি করছো, কিছুই হয় না, অন্য সবার হচ্ছে, সত্যি তো, ঠিকই তো। এগুলো যে খরচাগুলো করবো, এগুলো নিজেরাই থাকলে গায়ে লাগে না। তারপরে সংসার এখন কোনো আইন নেই, বোঝাতে পারছি তোমাদের, যার জন্যই অনেক চিন্তা ভাবনা করে ভাঙা স্ট্যান্ড নিয়েই কাজ করতে হবে, যতদিন না আমি নিজে উপায় করবো বা আমার ছেলেটাও দাঁড়াবে, কিচ্ছু করার নেই। তো চলো, কথা বললে তো হবে না, কাজ করতে হবে। এবার চলে এলাম, আলু চচ্চড়ি করছি, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে,
আর একটু দেখি বড়টা করি, চটপট করি। চচ্চড়িটা বসিয়ে দিয়ে আটা মেখে চোপাচপ করে নেব। কড়াইটার কালো দাগ দেখে একটু ভেবো না যে এটা ময়লা, এইগুলো আর উঠছে না গো। এই 3-4 দিন তো কাজে নিয়ে আসছে না, আমি নিজে ঘষে ঘষে করছি, কিছুতেই ওঠাতে পারছি না। আমার ঘরে ময়লা খুব একটা কেউই পাবে না, সারা বাড়ি ছাদ থেকে আরম্ভ করে বাড়ি রান্নার টানার সব পরিষ্কার করবে। এই সকালবেলা নিজের হাতে চারিদিক ঘাস ফাঁস দিয়ে ধুয়ে এলাম, জানলার ওপর টোপর সব। এই কাজে নিয়ে আসবে 3টের সময়, বা টিউশন করে থাকে, যত খারাপ লাগে। সবই যদি আমি করে নিই, আর কাজের মেয়েটা তাহলে কী করে? নুনটা দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম। চচ্চড়িতে তার দিতে না, একটু মিষ্টি দেবো। দেখেছো ফোনটা কীরকম ওই দিকে কাত হয়ে যাচ্ছে? এই স্ট্যান্ডটা গেছে আমার, ওই দেখো ঠক করে ওটা পড়ে গেল। কোন দিকে যাই এটাকে নিয়ে আমি? ঝটপট করবো, যতই ঝটপট করবো সে 3:30টার আগে হয় না। উঠি সকালবেলায়, মানে ভোরে উঠি, কিন্তু হয় না আসলে সব কাজটা। তারপরে দেখো তো এক একজনের কাজ এক এক ধরনের। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একটু বেশি। যেমন তেমন করে ধরো আমি ঘর মুছলাম, রান্না করলাম, বাসন পরিষ্কার, কিন্তু আদার্স চারিদিক নোংরা। নোংরা বলতে অগোছাল, ওই কাজ আমার একদম পছন্দ না। আগে তো আমি বিছানার চাদর রোজিটা ঘুম থেকে ধুয়ে চলে যেতাম, আর সপ্তাহে একদিন কাটতাম। কিন্তু এখন তো ভাই বয়সটা তো দিন দিন সকলের হচ্ছে না, এখন আর বেরোচ্ছি না। মেশিনে ভর্তি আছে, ওগুলো কাটতে দেবো। ওরা বললাম যে ওরা উঠুক, আমাদের সবার জামা কাপড় চালা হোক, একবারে কাটা হয়ে যাবে। জল দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আটাটা মেখে নিই, মেখে নিয়ে 6টা মতো পরোটা দিলেই হয়ে যাবে। 3 জনে 2টো করেই যথেষ্ট। আলু চচ্চড়ি কমপ্লিট, দেখে নাও। এবার করবো লুচি। এটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে এবার এই আটা মাখা হয়ে গেছে, নিচে করা হয়ে গেছে। এবার ঝপাঝপ ডালনা দিয়ে করবো আজকে, সাদা তেল দিয়ে করবো না। এইটাই ডালনা রাখা আছে, ডালনা দিয়ে করবো। এবার ঢেলে নিই।
ছেলে উঠে পড়ে একটু চাটা দিয়ে দিই। আর লুচি আলু চচ্চড়ি টিফিনের জন্য করছি। তারপরে দুপুরের যা রান্নাটা একদম পুরো কেটে নেবো। শীতকাল তো 3টের মধ্যেই অন্ধকার হয়ে যাচ্ছে। আর তখন স্নান করলে বড্ড কষ্ট হচ্ছে শরীরে, কান ব্যথা করছে, মাথা ব্যথা করছে। মানে ইচ্ছা আছে একটু রুটিনটা চেঞ্জ করার, কারণ গরম গরম খাওয়া, রান্নাটা শেষে করলে গরম গরম খাওয়া যাবে। আর ওবেলা তো করে রাখবে, গরম গরম তাহলে হবে। এখনও গরম দেবো, দুপুরেও পারবো গরম দিতে, আবার রাত্রেও তো হবে। রুটি করে নেবো। এটাকে ডালদা মানে ঘি বসিয়ে দিয়েছি, আজকে ডালদা দিয়ে করবো। ঘি বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক। চা গরম হতে করে বেলে নি, দাঁড়িয়ে থাকলেই নিজের দিন। ছেলে আবার বেশি গরম চা খেতে পারে না আমার মতে। আমি একদম আগুন চা খেতে পারি না, ওর বাবা পারে, অনেকেই পারে, কিন্তু আমি পারি না, আমার ছেলেও পারে, আমার দিদিও দেখেছি পারে না, দাদারা পারে, দাদা ভাই ওরা সব পারে, ভাইয়ের বোন। আমি একদম পারি না, আর এও পারে না। একটু ঠান্ডা চা খেতে ভালো লাগে, মানে একেবারে ঠান্ডা না, কিন্তু একটু গরম থাকবে বেশ, আর একটু ঠান্ডা হবে, সেটা খেতে বেশি ভালো লাগে। গরম হাহু হাহু করে খাওয়া হয়। গরম গরম লুচি পরোটা ভালো লাগে, এছাড়া ভাত সেদ্ধ ভাত ভালো লাগে, কিন্তু একটু নর্মাল ভাতটাও আগুন উঠছে, ওটা পারা যায় না। একটু থাকবে, গরমের আভা থাকবে, ঠান্ডা একটু বেশ হাতে ধরে মুখে গেলা যাবে, সেরকম খেতে ভালো লাগে। ঝটপট বেঁধে নিই। কতগুলো বেলবো, তারপরে ভাজবো। আবার একেবারে বেলে রাখলেও খারাপ হয়ে যাবে, খুলতে চাইবো। খারাপ হয়ে গেছে। ছিটকানো তুলে দিই।
বাবাই যা বলার এখানে এসে বলবো, বা চিমনি চলে তো শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ আনবি। আগে সব ভেজে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। খেতে এলাম, এখন বাজে 11:10। টিফিন খেতে চলে এলাম। এই যে লুচি আর এই আলু চচ্চড়ি করেছি, তোমাদের দেখিয়েছি। ছেলের হয়ে গেছে, ওর চান পুজো খাওয়া সব হয়ে গেছে। ওর বাবা ওয়াশরুমে ঢুকেছে আর আমি এদিকে তরকারি করছি। একদম শেষে বললাম না করবো, শেষে ভাতটা করব। এগুলো করে এদিকে আসবো। শীতকালের উত্তরে হাওয়া বইছে। 3টে সাড়ে 3টে বড্ড খারাপ লাগে গো। চান করে তারপরে দেখো, চান করে ঠাকুর দিয়েছে, তখন খেয়ে শোয়া, মাথা ভিজে থাকছে, শরীর খারাপ লাগছে। চেষ্টা করছে একটু রুটিনটা চেঞ্জ করার। তরকারিগুলো করে রাখলে ভাতটা একদম বেলায় করলে অসুবিধা হবে না। আর ভাত যদি গরম থাকে তখন খেতে আর অসুবিধা হয় না। ভাতটা ঠান্ডা হলেই কষ্ট হয় খেতে। আমি চচ্চড়িটা বসিয়ে এলাম। বেশি কিছু করবো না, অল্পের উপর দিয়ে ছাড়ছি। যা করবো তোমাদের সাথে শেয়ার করব। চচ্চড়ি চাপা দিয়ে এলাম, এটা হোক। চারিদিক নেট দিয়ে ঘেরা জানলা, কিন্তু দরজাগুলো তো খোলা না, আর মশা ঢুকে যাচ্ছে। মশার জন্য ভাই কিচ্ছু করার নেই। আর ম্যাট জ্বালেই না কাশি হয় গো, ভালো লাগে না। একটা বাড়তি গন্ধ শরীরের মধ্যে তো ঢোকে। যে যখন এখন তো উপায় থাকে না, এই পুজো করতে বসতে বসতে, তখন একটু জ্বালতে হয়, কিন্তু এগুলো ভালো না। কিছু উপায় নেই বলে বাধ্য হয়ে আমাদের এসব বাজে জিনিস ব্যবহার করতে হচ্ছে। আমার হয়ে গেল স্নান করে ঠাকুর দেওয়া। এবার রান্না সবই হয়ে গেছে, শুধু ভাতটা বললাম না যে আজকে একটু রুটিন চেঞ্জ করব, কারণ 3টে সাড়ে 3টে তখন বাজে হয়ে যায়। আর তারপরে স্নান করে ঠাকুর দিতে দিতে প্রায় 4টে বেজে যায়। ঠান্ডাও লেগে যাচ্ছে, বাবা মা তখন বসে থাকছে, বড্ড বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। ওই জন্য দেখলাম যে না, আমাকেই যা করার করতে হবে। তো বাবা মাকে ভোগ দেওয়া হয়ে গেছে স্নান সেরে, এবার ভাতও বসাবো। চলো, বাবা মার দর্শন করিয়ে নিলাম। এবার চলো এদিকে। এই যে আমার এমনি রান্না সবই হয়ে গেছে। ওবেলার তরকারি আজকে কিছু করিনি, ওবেলায় যা করবো ওবেলায় করবো। আর এখানে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে, শুধু ভাতটা। এই গ্যাস ট্যাস পরিষ্কার করে সব করে শেষে ভাত বসাবো। ততক্ষণ ঘর পরিষ্কার করি।
এই পজিশন। এমনি সবই পরিষ্কারই থাকে আমার, তবুও একবার রান্নার শেষে তো পরিষ্কার করতেই হয় না রান্নাঘর। এ দেখো কাঁচাও আরম্ভ হয়ে গেছে, 50 মিনিট বাকি আছে দেখতে পাচ্ছ। কাঁচাটাও হচ্ছে, হোক। বাথরুমের সব জল টল ভরা সবই গোছানো হয়ে গেছে। এই বালতিটা একটু স্নান করে ফাঁকা হয়েছে, খেয়াল করিনি, পরে করব। আগে সব কাজ সারি, সবই ভর্তি আছে। আর স্নান সবার হয়ে গেছে তো শীতকালের চেয়ে বেশি আর লাগে না। এবার ঘর পরিষ্কার করি, সব ঘরই নোংরা, বিছানা তোলা হয়নি, কিছুই হয়নি। কারণ একদিক সারলাম, তাও দেখলাম যে ভাতটা শীতকাল তো বড্ড ঠান্ডা হয়ে যাচ্ছে এখন করে রাখলে, আর ওই ভাত গরম করে হয়ে যায়, তাহলে না একবারে সরাসরি ভাত শেষেই বসাবো। তখন বিছানা তুলতে এলাম, তুলে নিই। আর কি বলো তো, এখন আর একদম না ভালো লাগে না, মনে হয় এবার একটু চুপ করে বসে যায়। তাহলে তো হবে না ভাই, করতে তো হবে, এভাবে তো পড়ে থাকতে পারে না, সবই করতে হবে। সঙ্গে থাকো, আশা করব নিশ্চয়ই ভালো লাগবে।